নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে ইচ্ছা হলো, তাই চলে এলাম। বিষয়টা হলো, বর্তমান কালে একটা জিনিস আমরা খুব গভীরভাবে দেখতে পাচ্ছি, এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে প্রতিনিয়ত মানুষ যেন একটা সামনের মানুষকে ছোট করার একটা নেশায় উন্মত্ত হয়ে উঠেছে। যেন একটু নিচু নজরে দেখবো, একটু ছোট করবো, এতে যেন মানুষ একটা পৈশাচিক আনন্দ পাচ্ছে। তাছাড়াও আমরা এটাও দেখছি যে সকালবেলা ওর মুখ দেখে বেরোলাম, দিনটা আমার খারাপ যাবে, হেভি অপয়া। আবার হয়তো কাউকে আমরা, কারোর দ্বারা আমাদের কিছু একটা লাভ হলে আমরা তাকে বলছি পয়া। তো এই যে আমরা মানুষকে পয়া, অপয়া, নিচু, ছোট, এভাবে যে নানানভাবে যে বিচার করি, এটা কি আদৌ উচিত? এটা কিন্তু একদমই খুবই খুবই অনুচিত একটা কাজ, যেটা আমরা সবাই জানি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই ঘটনা, মানে এই বিষয়টাকে নিয়ে একটা খুব সুন্দর কাহিনী তার ভক্তদেরকে একবার শুনিয়েছিলেন। তো সেই কাহিনীটা শুনলে আমরাও বুঝতে পারবো যে এই কাজটা করা কতটা অনুচিত, এবং এরকম ধরনের কাজ যদি কেউ করে থাকে, ঈশ্বর কিন্তু তাদেরকে অবশ্যই সাজা দেবেনই দেবেন। তো কাহিনীটা শুনি, যেটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন। একবার গ্রামে এক মেলা বসেছিল। সেই মেলা অনেক গভীর রাতে সেই মেলা শেষ হয়, এবং মেলার থেকে ফেরার পথে 4-5 জন মানুষজন, তার মধ্যে একটা বাচ্চা মেয়ে ছিল, 2-3 জন পুরুষ ছিল, একজন সাধু বাবা ছিল, আর একজন 2জন মহিলা মতন ছিল। মানে টোটাল এই 4-5 জন 6 জন মতন হবে আর কি, এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, এরকম হবে আর কি। মোটামুটি 5-6 জন মতন একসাথে ফিরছিল গ্রামের পথে। মানে তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে মেলা দেখতে গেছিল, মেলা শেষে রাত্রিবেলা তারা ফিরছিল। তো মাঝপথে হঠাৎ প্রচন্ড ঝড়, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ইত্যাদি শুরু হয়ে যায়, এবং কোনো উপায়ান্তর না দেখে তারা একটা গাছের তলায় আশ্রয় নেয়। এবার আশ্রয় নেওয়ার পরে বেশ কিছুটা সময় কেটে যায়, কিন্তু বৃষ্টি থামার বা বাজ পড়া থামার কোনো লক্ষণই দেখা যায় না। এবার প্রকৃতি সেই সময় এতটাই দুর্যোগপূর্ণ ছিল যে রাতে কিভাবে তারা বাড়ি ফিরবে সেই নিয়ে তারা একটা শঙ্কার মধ্যে পড়ে যায়। সেই সময় যেহেতু তাদের মধ্যে একটা সাধু বাবা ছিল, সেই সাধু বাবা হঠাৎই বলে ওঠে যে আমাদের এই দলের মধ্যে নিশ্চয়ই কোনো অপয়া কেউ একজন আছে, সেই জন্য এই প্রাকৃতিক যে দুর্যোগ এটা থামছে না, এবং আমরাও কেউ বাড়ি ফিরতে পারছি না। তো সেই অপয়া যদি আমাদের মধ্যে থেকে বিদায় হয়, তাহলেই আমরা সবাই সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো, এবং এই দুর্যোগও থেমে যাবে। সাধু বাবা কথাটা বলেছে, সেই কথা শুনে স্বাভাবিক সবার মনে একটা শ্রদ্ধা ভাব চলে আসে সাধু সন্তদের প্রতি। সবসময় মানুষের একটা আলাদাই শ্রদ্ধার ভাব থাকে। তখন বাকি যারা পুরুষ স্ত্রী ছিলেন, তারা সাধু বাবা দিয়ে তাকিয়ে বললেন যে সাধু বাবা, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন, বোঝেন, তাহলে আপনি বের করে দিন আমাদের মধ্যে কে অপয়া। তখন সাধু বাবা বললেন যে আমি এটাকে বার করার একটা উপায় বের করেছি, ভেবেছি একটা উপায়। আমি কি উপায়? উপায়টা হচ্ছে এই গাছটার সামনে যে ফাঁকা জায়গাটা আছে, যেখানে কোনো ছায়া নেই, সেখানটা গিয়ে একজন একজন করে আমরা দাঁড়াবো। যার ওপরে বাজ এসে পড়বে এবং যে মারা যাবে, সেই হচ্ছে অপয়া। সবাই প্রথমে শুনে একটু ভয় পেয়ে যায়, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না, কারণ মানে প্রকৃতি অবস্থা সময়ের সাথে সাথে খারাপই হচ্ছিল। তো সাধু বাবার এই কথায় সবাই রাজি হয়ে যায়। তখন সাধু বাবা বলে, ঠিক আছে ঠিক আছে, তোমাদের মনে যখন এতই সংখ্যা, এতই ভয়, আমি সবার আগে গিয়ে ফাঁকা জায়গায় দাঁড়াবো। আমি যদি অপয়া হই তাহলে আমারই বিনাশ হবে। তো সবার প্রথমে সাধু বাবা গিয়ে ওই ফাঁকা জায়গায় দাঁড়ায়। কিছুক্ষণ পরে একটা জোরসে বাজ পড়ে, কিন্তু সাধু বাবার কিছু হয় না। তার মানে প্রমাণিত হলো যে সাধু বাবা পয়া। তারপরে একে একে প্রত্যেকটা পুরুষ স্ত্রী একে একে সবাই গিয়ে ফাঁকা জায়গায় দাঁড়ায়। কিছুক্ষণ পর পর জোরে জোরে বাজ পড়ে, কিন্তু কারোরই কিছু হয় না। শেষে থেকে যায় ছোট্ট বাচ্চা মেয়েটা। তখন সাধু বাবা বলে ওঠে, এই মেয়েটাই অপয়া, কারণ আমাদের তো কারোর কিছু হলো না, তার মানে এখন এ গেলে এর মাথায় বাজটা পড়বে এবং এই মরবে, তার মানে এই হচ্ছে অপয়া, অতএব একে বিদায় করো। তখন সবাই রীতিমতন সাধু বাবার কথায় ইনফ্লুয়েন্সড হয়ে সে বাচ্চা মেয়েটাকে ঠেলে গাছের তলার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। বাচ্চা মেয়ে সেও খুব কাকুতি মিনতি করতে থাকে, আমাকে সরিও না, আমি অপয়া নই, আমারও তো বিপদ, আমিও তো তোমাদের সাথেই ফিরবো, আমিও তো আশ্রয় নিয়েছি। কিন্তু কেউ তার কথা শুনে না, বলছে না, তোকে সরিয়ে দিতে হবে, তুই অপয়া। এই বলে তারা তাকে ধাক্কা দিয়ে সেই ফাঁকা জায়গায় পাঠিয়ে দেয় যে তুই যা এখান থেকে। এবং কিছুক্ষণ পরে জোরসে একটা বাজ পড়ে। বাজটা পড়ে হচ্ছে সেই গাছটার উপরে, এবং গাছের তলায় থাকা সাধু বাবা সমেত যে কজন স্ত্রী পুরুষ ছিল, সবাই সেই বজ্রাঘাতে দগ্ধ হয়ে মারা যায়। তো এই কাহিনীটা থেকে আমরা কি শিখলাম? ওই মেয়েটাই ছিল আসলে পয়া, এবং ওই মেয়েটা ওদের সাথে অতক্ষণ ছিল বলেই ওদের জীবন সেফ ছিল। যখনই ওরা একদম যাকে বলে কায়মনোবাক্যে মেয়েটাকে দূর করে সরিয়ে দিল ওদের থেকে, তখনই কিন্তু বজ্রাঘাতে দগ্ধ হয়ে প্রত্যেকেই মারা গেল।
তো কোন মানুষ কার জন্য শুভ অশুভ, অয়া অপয়া, খারাপ ভালো, এইভাবে দয়া করে মানুষকে বিচার করবেন না। প্রত্যেক মানুষ, আমরা যদি মানুষকে প্রকৃত সম্মানটা দিতে শিখি, তাহলে কিন্তু আমরা সেই ভালো ভাইব্রেশনটাই ঈশ্বরের কাছ থেকে লাভ করব। এবং আমরা যদি অসম্মান অপমান এটা দিতে শিখি, সেই অনুযায়ী কিন্তু খারাপ ভাইব্রেশন বা খারাপ ফলও কিন্তু ঈশ্বরের কাছ থেকে আমরা লাভ করবই। কর্মফল বা কাল চক্রের বাইরে কিন্তু কেউ নয়, এটা ভুলে গেলে চলবে না। অতএব সেইভাবে আমাদের নিজেদেরকে নিজেদের জীবন গঠন করতে হবে এবং সেইভাবে আমাদেরকে চলতে হবে। তো এই ছিল আজকের বিষয়, যেটা আপনাদের সাথে আলোচনা করলাম। এরকম বিষয় যদি আবারও এরকম করে বিভিন্ন ইন্টারেস্টিং কথা, বিভিন্ন বিষয় যদি আপনারা আরো শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে চেষ্টা করব ছোট ছোট এরকম আরো ভিডিও নিয়ে আসার, যাতে মানুষের মনের চেতনার কিছু পরিবর্তন বিভিন্ন কাহিনীর মাধ্যমে যদি একটু করতে পারি, তাহলেই মনে হয় যে আমার এই ছোট্ট প্রচেষ্টা সার্থক হবে। সবাইকে জানাই নমস্কার, সকলে ভালো থাকবেন, আসি।